নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি বর্ষার প্রতিদিন একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার একটু আঁশ নিরামিষের ব্যাপার থাকে, তো আজ আমাদের নিরামিষ। তার জন্য কি করব, আর বাড়িতে সেরকম কিছু আনা ছিল না, ছিল ফ্রিজে অল্প একটু পনির। তো সেই পনিরগুলোই যে একটু আলু দিয়ে করে দিই, সেই জন্য পনিরগুলো একটু টুকরো করে কেটে ভাজতে দিয়ে দিয়েছি। আপনারা হয়তো অনেকে বলবেন যে পনিরটা সাদা তেলে ভাজলে ভালো, কিন্তু কি করব, বাড়িতে সাদা তেলটা একটু অল্প ছিল, ওটা দিয়ে ম্যানেজ করে নিলাম। সর্ষের তেল দিয়ে পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দেবো একটুখানি পাঁচ ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে যে আলুগুলো কেটে রেখেছি ধুয়ে কড়াইয়ের মধ্যে সে আলুগুলো দিয়ে দেবো। পাঁচ ফোড়নের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আলুগুলো একটু ভালো করে ভেজে নেবো, একটু বেশ লাল লাল করে। নিরামিষ তো, এবার নিরামিষ একটু তেল মশলা না দিলে তো হয় না, আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। যে কোনো সবজিরই আপনি যদি একটু ভেজে করেন কষিয়ে, তাহলে তার টেস্ট কিন্তু আলাদা রকমই হয়। সবজি তো রান্নার তো আসল মজা কিন্তু ওই কষানোতেই। একটু আলুর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে রোজকার যে মশলাগুলো, সেই মশলায় অল্প একটু দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব। আলুগুলোকে একটু ভালো করে কষা হয়ে যাবে। একটু অল্প একটু চিনিও দিয়ে দিলাম, তাহলে নুন ঝাল মিষ্টি সব কিছু স্বাদটা বেশ বজায় থাকবে। চিনি দিয়ে প্রায় আমার অর্ধেক কষানো হয়ে গিয়েছে। আর একটুখানি কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু জল। দিলাম একটু জল, জলটা দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটতে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো ঢাকা দিয়ে। একটু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো পনিরগুলো একটু দিয়ে একটু ফুটিয়ে নেব। লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি জলদি আলু পনিরের তরকারি। আপনারা কীরকমভাবে পনির করেন কমেন্ট বক্সে জানাবেন। রোজ কি করব, একই রকম এই খাবার ওই যা থাকে ঘরোয়াভাবে, আমরা তো ঘরোয়া মানুষ, সেই ঘরোয়াভাবেই অল্প যা থাকে তাই দিয়েই করে নিই। আর এই ছোট্ট ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। নমস্কার, পরে দেখা হবে আবার।